আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এটিএমকেএস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের আরবি প্রথম পত্রের আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়েও দেখে আসতে পারো এবং এই ভিডিওর আই বাটনেও আমি দিয়ে দিব, যাতে করে তোমরা সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলছি। তৃতীয় অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করবো। এটা একটা কবিতা, এই কবিতার অনুবাদগুলো একটু জটিল হয়, তো আমি এখানে শব্দে শব্দে অনুবাদ করার জন্য চেষ্টা করব। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি আশা করছি যে তোমার এই কবিতার অর্থের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করছি। আদ-দারসু সালিস। আদ-দারসু মানে হচ্ছে পাঠ, অধ্যায়। আর-সালিস মানে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি সম্পর্কে? আল্লাহু রব্বুনা ওয়া খালিকুনা। আল্লাহ রব্বুল আলামিন। রব্বুনা, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, না মানে হচ্ছে আমাদের আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক। ওয়া খালিকুনা, খালিকুন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, না মানে হচ্ছে আমাদের। তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু এবং আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের লালন পালনকারী এবং আমাদের সৃষ্টিকর্তা। এই সম্পর্কে এই কবিতাটাতে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা সরাসরি অনুবাদে চলে যাই। রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু। আন্তা, আপনি। খালিকি, আমার সৃষ্টিকর্তা। খালিকুন মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আর ইয়াই মুতাকাল্লিম, এটার অর্থ হচ্ছে খালিকি, আমার সৃষ্টিকর্তা। ইয়া মুতাকাল্লিম এটা আমার বোঝায়। ওয়া খালিকু হাযাল কাউনিল কাবীরি। ওয়া খালিকু এবং সৃষ্টিকর্তা, হাযাল কাউনিল কাবীরি। হাযা মানে এই, আল কাউনি মানে হচ্ছে পৃথিবী, বিশ্ব, আল কাবীর মানে হচ্ছে মহান, বৃহৎ, বিশাল, সুবিশাল, অথবা আমরা বলতে পারি বিশ্বজগৎ। তাহলে ওয়া খালিকু হাযাল কাউনিল কাবীর, এবং ওয়া মানে হচ্ছে এবং তিনি এই বিশ্বজগতের, মহাবিশ্বের তিনি সৃষ্টিকর্তা। বিমা ফিহি, শুধু তাই নয়, বিমা ফিহি যা কিছু রয়েছে, ফিহি এই পৃথিবীতে, মিন ইনসানিন মানুষদের মধ্য থেকে, ওয়া হাইওয়ানিন এবং জীবজন্তুদের মধ্য থেকে, ওয়া নাবাতিন এবং উদ্ভিদ রাজির মধ্য থেকে। নাবাতুন শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। ওয়া জামাদিন এবং জড় পদার্থ, এই যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ফাআন্তা রব্বি, ফাআন্তা সুতরাং আপনি, রব্বি আমার প্রতিপালক, আমার রব। ওয়া রব্বুল ওয়ুজুদি কুল্লিহি, ওয়া রব্বু আর তিনি হচ্ছেন প্রতিপালক, লালন পালনকারী, আল ওয়ুজুদি কুল্লিহি সকল অস্তিত্বের, অর্থাৎ যা কিছু জিনিস অস্তিত্বমান সকল জিনিসের প্রভু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে রব শব্দের অর্থটা একটু ব্যাপক, এমন সত্তা যিনি আমার আপনার প্রয়োজন কি আছে এই প্রয়োজনটা তিনি বোঝেন এবং বোঝে আমাদের প্রার্থনার আগেই তিনি আমাদের এই প্রয়োজনটুকুন মিটিয়ে দেন। তিনিই হচ্ছেন রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে খাবারের জন্য দাঁত দিলেন, যখন আমরা খাবার গ্রহণ করার উপযুক্ত হয়েছি আমাদের জন্য দাঁতের ব্যবস্থা করে দিলেন। আমরা কি চেয়েছি দাঁতের কথা? ছোটবেলায় কি চাওয়ার সুযোগ ছিল? তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে রব্বি, হে আমার প্রতিপালক। ইন্না ফাদলাকা আযীমুন, ইন্না নিশ্চয়, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, ফাদলাকা আপনার অনুগ্রহ, ফাদলা মানে হচ্ছে অনুগ্রহ, দয়া, আযীমুন মানে হচ্ছে মহান, সুমহান। নিশ্চয় আপনার দয়া সুমহান। ওয়া ইন্না কারামাকা শামিলুন, ওয়া ইন্না আর নিশ্চয় আপনার, কারামাকা মহানুভবতা,
আপনার মর্যাদা শামিলুন মানে হচ্ছে বিস্তৃত, আপনার মর্যাদা সীমাহীন, আপনার মর্যাদা শামিলুন মানে হচ্ছে সকলকে অন্তর্ভুক্ত করে, শামিল করে। তো আমরা সেখান থেকে বলতে পারি সমুন্নত, শামিলুন সমুন্নত, অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করে, আপনার মহানুভবতা সবাইকে অন্তর্ভুক্ত করে, সবাইকে শামিল করে। ওয়া আনতা ইয়া রব্বি, ওয়া আনতা আর আপনি, ইয়া রব্বি হে আমার প্রভু, আহাক্কু অধিকারী, হকদার, বিআন ইয়াঈশান নাসু জামিআন সকল মানুষকে, ইয়াঈশা জীবন যাপন করার জন্য, জামিআন মানে হচ্ছে সকল মানুষ, আর নাস মানে হচ্ছে নাস, সকল মানুষকে জীবন যাপন করানোর জন্য আপনি হচ্ছেন অধিকারী, ফি রিহাবি ফদলিকা ওয়া করমিকা, ফি রিহাবি ফদলিকা, রিহাব শব্দের অর্থ হচ্ছে বিশাল, ফদলিকা মানে হচ্ছে আপনার দয়া, ওয়া করমিকা মহানুভবতা, অর্থাৎ আপনার দয়া এবং মহানুভবতার বিশালতায় মানুষ জীবন যাপন করছে। এটা বলা সমুচীন যে আপনার দয়ায়, আপনার বিশাল অনুগ্রহ এবং মহানুভবতায় মানুষ বেঁচে আছে, মানুষ জীবন যাপন করছে। ইকরাইল উনশুদাতিত তালিয়া ওয়াফহামহা সুম্মা ওয়াহফাজহা ওয়া রাদ্দিদহা। ইকরা মানে হচ্ছে পড়ো, আল উনশুদাতিত তালিয়া নিম্মুক্ত কবিতাটি, নসিদটি, ওয়া আফহামহা এবং এটাকে বুঝো, আফহামহা তাকে বুঝো, সুম্মাহফাজহা এবং তাকে মুখস্থ করো, ওয়া রাদ্দিদহা এবং তাকে বারবার এটাকে উচ্চারণ করো। রব্বাহু ইন্নাকা রব্বি ওয়া রব্বু কুল্লিল ওয়ুজুদি, রব্বাহু হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, ইন্নাকা নিশ্চয় আপনি, রব্বি আমার প্রতিপালক, ওয়ারব্বু কুল্লিল ওয়ুজুদি, ওয়ারব্বু এবং আপনি হচ্ছেন প্রতিপালক, কুল্লিল ওয়ুজুদি সকল অস্তিত্বের, আপনি আমার এবং সকল অস্তিত্বের প্রতিপালক। বিকাস সামাওয়াতু কামাত ওয়াজআনাত লিসসুজুদি, বিকা আপনার কুদরতে, বিকুদরতিল্লাহি এখানে কুদরত শব্দটা উজ্জ্ব রয়েছে, আপনার কুদরতে, আসসামাওয়াতু আসমান সমূহ, আমরা জানি 7টা আসমান রয়েছে, কামাত, কামাত হচ্ছে সমুন্নত হয়েছে, স্থির রয়েছে বা সমুন্নত হয়েছে, ওয়াজআনাত এবং বিনয়ে অবনত হয়েছে, অর্থাৎ বিনয়ে অবনত হয়ে গেছে, লিসসুজুদি সিজদায়। তাহলে আপনার কুদরতের মাধ্যমে এই আকাশসমূহ এত উঁচুতে সমুন্নত হয়েছে, দাঁড়িয়ে আছে, এবং আপনার ওয়াজআনাত লিসসুজুদি এবং বিনয়ে অবনত হচ্ছে সিজদার মাধ্যমে। ওয়াল আরদু আদহাত বিসাতান, ওয়াল আরদু আর পৃথিবী বা জমি, আদহাত পরিণত হওয়া, বিসাতান, বিসাতান শব্দের অর্থ হচ্ছে গালিচায়, ওই যে আমরা লাল গালিচা সংবর্ধনা যেটা বলি, এই জমিন আপনার কুদরতে গালিচায় পরিণত হয়েছে। মুনাদ্দারান বিল ওয়ুরুদি, মুনাদ্দারান শব্দের অর্থ হচ্ছে সুশোভিত হওয়া, বিল ওয়ুরুদি, ওয়ারদুন এর বহুবচন হচ্ছে ওয়ুরুদ, আর ওয়ুরুদ শব্দের অর্থ হচ্ছে গোলাপ সমূহের মাধ্যমে। ফিহি তুয়ুরু তুগান্নি, ফিহি এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে, আর তুয়ুরু পাখি সমূহ, তৈরনের বহুবচন হচ্ছে তুয়ুর, পাখি সমূহ, তুগান্নি গান করছে, তুগান্নি হচ্ছে গান গাওয়া, বিগাইরি নাইন ওয়াউদিন,
বিগাইরি ব্যতীত, নাইন মানে হচ্ছে বাঁশি, বাঁশি ব্যতীত, ওয়াউদিন এবং কোন ধরনের বীণা ব্যতীত, অর্থাৎ বাদ্যযন্ত্র বাঁশি এগুলো ছাড়াই তারা এই পাখিগুলো সুন্দরভাবে গান করে যাচ্ছে। লিআনউমিন সাবিগাতিন, কি জন্য করছে? লিআনউমিন সাবিগাতিন, লিআনউমিন নিয়ামতের, অসংখ্য নিয়ামতের জন্য। আনউম এটা নিয়ামতের বহুবচন। সাবিগাতিন মানে হচ্ছে প্রশস্ত, তাহলে প্রশস্ত নিয়ামত রাজির জন্য। মিল উর রিবা, মিল উর রিবা মানে হচ্ছে, মিল উন মানে হচ্ছে পরিপূর্ণ, আর রিবা মানে হচ্ছে মাঠ, তাহলে মাঠ ভরা নিয়ামত রাজি। ওয়ান নুজুবি এবং পাহাড় পরিমাণ উঁচু, তাহলে পাহাড় পরিমাণ উঁচু এবং মাঠ ভরা প্রশস্ত নিয়ামত রাজির কারণে, অসংখ্য নিয়ামত রাজির কারণে তারা কি করেছে? তুগান্নি, ওই গান করছে। তাহলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অস্বীকৃতি করো বা নিয়ামতের কুফরি করো, অস্বীকার করো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহর শাস্তি বড়ই কঠিন। এজন্য সবসময় আমাদের নিয়ামতের শুকরিয়া করতে হবে। এরপরে তামুদ্দু মিনহুল বারায়া, তামুদ্দু মানে হচ্ছে গ্রহণ করে, বক্ষণ করে, মিনহু এই বিশাল নিয়ামত রাজির মধ্যে থেকে, নিয়ামত সমূহ। আল বারায়া, বারায়া শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি জগৎ, সৃষ্টির যত প্রাণী আছে, যত মানুষ আছে, এই অসংখ্য নিয়ামত থেকে মাঠ ভরা উঁচু, পাহাড় পরিমাণ উঁচু যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেখান থেকে গ্রহণ করে। রুত্তান, রুত্তান মানে এই নিয়ামত সমূহগুলো বিগাইরি হুদুদিন, কোন ধরনের সীমা ছাড়া। বিগাইরি মানে হচ্ছে ছাড়া, হুদুদিন কোন ধরনের সীমাবদ্ধতা ছাড়া। তাহলে এই সকল নিয়ামত রাজির থেকে কোন ধরনের সীমাবদ্ধতা ছাড়া এই সৃষ্টি জগৎ নিয়ামতগুলো গ্রহণ করে, বক্ষণ করে। রব্বাহু, হে আমার প্রতিপালক, ইন্নাকা নিশ্চয় আপনি, আহলুন অধিকারী, লিকুল্লি ফদলিন ওয়া জুদিন, লিকুল্লি ফদলিন সকল ধরনের অনুগ্রহের, ওয়া এবং জুদিন দানের। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন সকল অনুগ্রহের ও এবং দানের মালিক। তো আমরা এই কবিতার অনুবাদ করার চেষ্টা করেছি, শব্দে শব্দে অনুবাদ করার চেষ্টা করেছি। তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাবে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও, সেক্ষেত্রে আমি ভিডিও করতে উৎসাহ পাই। তো তোমাদের কাছে সেই বিষয়টি আমার আহ্বান থাকলো। আর ভিডিওটি বারবার দেখবে, অর্থগুলো বোঝার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে এবং কবিতাটি মুখস্থ করার চেষ্টা করবে। মহান রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।